দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে আন্দোলন করে আসছেন। আর এবার রাজ্য সরকারি কর্মচারীদের সেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কবে থেকে এই বর্ধিত হারে ডিএ পাবে রাজ্য সরকারি কর্মচারীরা এবং কতটা বাড়ালো ডিএ, আসুন এ নিয়ে আমরা বিস্তারিত আপডেটটি জেনে নেব। গত বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা 6% হারে ডিএ পেতেন। বৃহস্পতিবারের ঘোষণার পর থেকেই তারা পাবেন কিন্তু 10% হারে ডিএ। তবে কিন্তু 2024 সালের 1 জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর করা হবে বলেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বর্ধিত হারে ডিএ পাবেন পেনশনভোগীরাও। তবে কিন্তু ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে হলেও 36%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 46% ডিএ পান। তাছাড়া মুখ্যমন্ত্রী এও জানান, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ কিন্তু বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্য সরকারি কর্মচারীদের এই 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের 2400 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া এতে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মী। তবে সরকারের এই ঘোষণায় খুশি হতে পারেন ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা। তবে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ডিএতে কেন্দ্র রাজ্য ব্যবধান 40%। তবে কিন্তু একে ভিক্ষা হিসেবেই দেখছেন আন্দোলনকারীরা। তাছাড়া সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনরত অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 জানুয়ারি থেকে 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেও আমাদের কর্মসূচি কিন্তু বহাল থাকবে।